দিন পর আজকে রাতে রান্নার ছুটি। বিরিয়ানি এনেছে, আর এই যেখানে শসা পেঁয়াজ কেটেছি, এগুলো দোকান থেকে দিয়েছিল। এই কটা শসা পেঁয়াজ ধুয়ে রেখেছি, আর এগুলো যে বাড়িতে কাটলাম। আর ওই যে আম কেটেছে। মিঠি একটা বাটি নিয়ে আসতে হবে কালকের জন্য রাখার জন্য। তেলে একবারে চপচপ করছে না, তেল দাম ঢেলে দিয়েছে। চাইলেও বাড়িতে এত তেল দিতে পারবো না, মানে হাতে পড়বেই না। সব থেকে মিঠি করে দিয়ে দিই। এনেছে অনেকক্ষণ, আমাদের খেতে দেরি হলো, দিয়ে ঠান্ডা হয়ে গেল। এভাবে করে ওটা আগে দিয়ে দিই, তারপর সবই পড়ে গেল যে, এটা ঢেলে দিই আগে। কালকে মিঠির জন্য একটু থাকবেও, বাবা তেল দেখ শুনো, পেটে গিয়েছে কি হয়। তোমার খিদে পেয়ে গেছে না, ওই জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছো। না আলু চিকেনটা অনেক বড় দিয়েছে মনে হচ্ছে। বড়ির পিস তো। অনেকদিন পর খাওয়া হবে বাইরে বিরিয়ানি, চামচ নেই? অনেকদিন পর বাইরে বিরিয়ানি খাওয়া হবে। এটা কি তলার দিকে ছিল নাকি হাঁড়ি? বিরিয়ানিটা একদম হাঁড়ির তলা পড়েছিল না, তলা হ্যাঁ শেষের দিক। ওই জন্য এত মশলা মশলা। ওপরের দিক হলে একটু সাদা সাদা ভাত বেশি থাকে। হুম, মিডিয়া তো এতটা খাবে না। এটা কি নাও, না একটু কম কম। এই যে মিডিয়া এতটা খাবে না, তুলে নাও। সে লাস্টের পাতে ফেলে আসবে। অথচ কালকে এটা বাসিটা একদম তৃপ্তি সহকারে খাবে। এটা একটু মশলা মশলা তোমারটা বেশি করে নিচ্ছে। আমাকে দিও না কিন্তু। এই যে এটা সাদা ভাতটা দিই। একটা কাটবে না। আর চাটনি দিয়েছে, 4টে চাটনি। আর এই যে শেষ পাতে, ও মিঠির জন্য আমটা এইভাবে কেটে দিলে খাই। ওকে এই আমটা খেতে বলি, ঠিক আছে? এই বাড়িতে কেটেছি, এই পেঁয়াজগুলো আগে নেবে, তারপর লাগলে এখান থেকে নেবে, ঠিক আছে? নাহলে ওগুলো খেতে হবে। তো চলুন বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে নিই। বিরিয়ানি রেখে আর বেশিক্ষণ অপেক্ষা করা যায় না, এনেছে এমনিতেই অনেকক্ষণ, ঠান্ডা হয়ে গেল। এখন টাটা, সবাই ভালো থাকবেন, আর পরে দেখা হবে। চলো বসো। ও চাটনিটা দিয়ে দিই বাতে বাতে। আর চাটনির পরিমাণও একটু বেশি দিয়েছে মনে হচ্ছে, একটু নেবে।